আজ আলবির স্কুলে ক্লাস পার্টি ছিল। বাচ্চারা সবাই এনজয় করেছে। এই পার্টিতে কেক কাটা হয়েছে, বাচ্চাদের খাবারের আয়োজন করা হয়েছে, সবকিছু মিলেই দারুণ ছিল আজকের পার্টিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ সকাল সকাল চলে গেলাম স্কুলে। আমি স্কুলে একটু পরে গিয়েছি, আলবি তার বাবার সঙ্গে একটু আগে চলে গিয়েছে। যেহেতু পার্টির সময় ছিল সকাল 10টা, তো পার্টি শুরু হতে হতে 11টা বেজে গিয়েছে। তো আমি একটু আস্তে ধীরে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। আর স্কুলে ঢুকেই দেখলাম বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করছে। আর আলবি তো আমার জন্য অপেক্ষা করছে। আমার একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু ওর বাবা আছে, এজন্য আমার আর টেনশন হয়নি। যেহেতু পার্টি শুরু হতে তো একটু সময় লাগবে, আমি বাসার সব কাজগুলো শেষ করে তারপর চলে গেলাম। এদিকে বাচ্চারা এনজয় করেছে, ডান্স করেছে, আর এখন কেক কাটা হবে। এজন্য ম্যাডামরা সবাই মিলে বাচ্চাদের সাথেও আনন্দ ফুর্তি করছে। আজকের পার্টিটা ক্লাস প্লে থেকে একদম 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত মেয়েদের পার্টি আজকে ছিল, আর ছেলেদের পার্টি হচ্ছে অন্যদিন ছিল। উপরের ক্লাসের যে ছেলেরা পড়ে তাদের পার্টি অন্য একদিন শেষ করে নিয়েছে। আজকে হচ্ছে মেয়েদের হচ্ছে শুধু। আর বিশেষ করে 6, 7, 8, 9 এর এই ক্লাসের মেয়েরা অনেক মজা করছে। ওরা নিজেরা ছবি তুলছে, খুব কিউট কিউট মামনিরা, খুব ভালোই লাগছে। আর ওরা এখন কার বাচ্চারা, বিশেষ করে মেয়েরা সবাই আপডেট, কিভাবে সুন্দর করে ছবি করতে হবে, কোন স্টাইলে ছবি করতে হবে, এরা খুব ভালো বোঝে। আর ওদের আনন্দগুলো দেখে আমি ভিডিও করছি আর ভাবছি অতীতে ফিরে গেছি, আমাদের সময়টা এমন ছিল। আর এদিক দিয়ে বাচ্চারা তো ডান্স করছে, খুব এনজয় করছে, এক একজনের মতন নাচ করে যাচ্ছে। আর এই বাচ্চাদের ছোট ছোট বাবুদের বিশেষ করে এই মামুনিদের নাচগুলো খুবই ভালো লাগছে। আর এই ফাঁকে দিয়ে আমি আলবির সঙ্গে একটু ছবি করে নিব। আর বিশেষ করে ব্যাকগ্রাউন্ড, স্কুলের ব্যাকগ্রাউন্ড গুলো একটু ভিডিওতে শুট করে নিলাম। আর বাচ্চাদের আনন্দ এবং উল্লাস, নাচ সবকিছু একটু উপভোগ করে নিচ্ছি। আলবির একটু মুড খারাপ ছিল, ওকে ডাক দিয়ে এর জন্য কিছু ছবি তুলে নিলাম। ও আমার কাছে এসে ওর মনটা একটু ভালো হয়ে গেল। আবার কিছুক্ষণ পর মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ ও মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে আবদার করে বসে। আর ও যে আবদার গুলো করে বসে, আসলে ওই মুহূর্তে সেগুলো পূরণ করা সম্ভব ছিল না। এজন্য ওর সাথে একটু মজা করছি, ওরকে নিয়ে ছবি করে নিচ্ছি মনটা ভালো হওয়ার জন্য। আর আমার পছন্দের ম্যাডাম বলতে আলভির ম্যাডামের সঙ্গে একটু ছবি করে নিচ্ছি। কিউট ম্যাডাম, সুন্দরী ম্যাডাম বললে চলে, আমার পছন্দের ম্যাডাম। ম্যাডাম দেখতে অনেক সুন্দরী। আর এদিক দিয়ে বাচ্চাদের নাচও চলছে। এই মেয়েটার নাচ খুব ভালো লাগছিল, তো এর নাচ আলাদা করে নাচছে, এই জন্য ওর নাচের ভিডিওটা আমি নিয়ে নিলাম। আর ঘুরে ফিরে আমারও ভালো লাগছে, আমিও এনজয় করছি। আর অনেকের সাথে দেখা হয়েছে, স্কুলের অনেক বিশেষ করে গার্ডিয়ানের সঙ্গেও ছবি তুলেছি। ভালো লাগছে সবার সাথে এনজয় করতে। আজকের পার্টিটা দারুণ ছিল। আজকে মেঘলা আকাশ ছিল, রোদ ছিল না। আর এদিক দিয়ে আলবি তো আবার মুড অফ, ওই যে আবদার করেই যাচ্ছে, ওর আব্বুর নামে বিচার দিচ্ছে, আব্বু আমাকে এটা কিনে দেয়নি। তো ওর আব্বুকে বললাম তুমি এটা কেমনে দেওনি, সে বলছে না আমি ওকে দিব, কিনে দিব। আর আপনাদের ভাইয়াও অনেক সময় আমাদের সাথে সময় কাটানোর পরে আজকে যেহেতু শনিবার ছিল, কোর্ট বন্ধ ছিল, এজন্য একটু দেরি করে সে গেছে অফিসে। আজকে চেম্বার ছিল, যার কারণে একটু দেরি করে গেছে আমাদের সাথে সময় কাটিয়ে। তারপর এই তো ওদের খাবারগুলো দিয়ে দিল। আর স্কুল থেকে আমি বাসায় চলে আসলাম। এখানে কাচ্চি ছিল আর মোরগ পোলাও ছিল। আলবি যেহেতু কাচ্চি খায় না, এজন্য আলবির জন্য আলাদাভাবে ওখানে ম্যাডামদের বলেছিলাম, ও কিন্তু মোরগ পোলাও খায়, ওর জন্য আপনার মোরগ পোলাওর আয়োজন করবেন। তো ওর জন্য আমি মোরগ পোলাও নিয়ে আসছি। আর মোরগ পোলাও সবার জন্য আয়োজন করেনি, আর সবার জন্য কাচ্চি আয়োজন করেছে। তো মোরগ পোলাও না হলে তো খাইতোই না, ও ইদানিং কাচ্চি খেতে চায় না। তো আমি একটা কাচ্চি নিয়ে এসেছিলাম আর একটা মোরগ নিয়ে আসছিলাম। আমি 2টা পার্সেলই অর্ডার করেছিলাম, কেন আমার যেহেতু আমার 2 ছেলে মেয়ে, ভাবলাম যে আলবির স্কুল আর আনিকার স্কুল তো 2টা স্কুল আলাদা, তারপরও একটা পার্সেল নেই। আমি এই 2জনের পার্সেলের জন্য টাকা জমা দিয়েছিলাম। তো আলবির মোরগ পোলাওটা এখানে খাইয়ে দিচ্ছে। আর ওদিক দিয়ে আজকে আনিকার স্কুলের, আমার মেয়েরও স্কুলের কোচিং এর পার্টি ছিল, ওরাও খুব এনজয় করেছে। ও ভিডিওটা আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানে হচ্ছে মোরগ পোলাও আলবিকে খাইয়ে দিচ্ছি। ওটা দারুণ ছিল বলতে কি, অনেক মজারই ছিল।
অনেক রেস্টুরেন্টের খাবার অনেক সময় সবসময় সুন্দর হয় না। আর ওকে মোরগ পোলাও খাইয়ে দিচ্ছি, আর আমি সামান্য একটু কাচ্চি এখান দিয়ে খেয়ে নেব। আমার খেতেও অতটা ইচ্ছে করছে না, প্রচুর ঠান্ডা লাগছে, খাবার খেতে ভালো লাগছে না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।